গত বছরের ৫ অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিগত ১০ মাস দীর্ঘদিনের মিত্রদেশ ভারতেই অবস্থান করছেন সাবেক এই স্বৈরাচারী শাসক। তাকে কড়া নিরাপত্তায় দিল্লির একটি সেফ হোমে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা মামলার আসামি হওয়ায় শেখ হাসিনাকে ফেরতের চেষ্টা চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। তবে দিল্লিতে গেড়ে বসা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি ভারত। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা এমন প্রশ্ন আবারও উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন রণধীর জাসওয়াল। এই ব্রিফিংয়ে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। এই বিষয়ে বাংলাদেশকে কোনো জবাব না দিয়ে নীরব রয়েছে ভারত। এর জবাবে শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা না বলে বিষয়টি এড়িয়ে যান রণধীর জাসওয়াল। কৌশলী জবাব দিয়ে তিনি বলেন, আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই। রণধীর জাসওয়ালের এমন কৌশলী জবাবই বলে দেয় আপাতত গণহত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ভারতের নেই। আসলে প্রতিদান হিসেবেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ করে হলেও দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সহায়তার প্রতি কৃতজ্ঞতা ও ঐতিহাসিক বন্ধনের যুক্তি দেখিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্ককে প্রাধান্য দিয়ে এসেছে শেখ হাসিনা। এই কারণেই দিল্লির কাছে শেখ হাসিনা ছিলেন এক ভরসাযোগ্য ব্যক্তিত্ব। সীমান্ত নিরাপত্তা, জঙ্গি দমন এবং আঞ্চলিক সংহতির প্রশ্নে একতরফাভাবে ভারতের অবস্থানকে নির্দ্বিধায় সমর্থন দিয়ে গেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি ঝুলে থাকলেও পানি নিয়ে কখনোই আপত্তি তোলেননি শেখ হাসিনা। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার পরেও প্রতিবাদ এসেছে কেবল কূটনৈতিক সৌজন্যে মোড়ানো বিবৃতিতে। ভারতের পণ্য পরিবহনের জন্য ভূখণ্ড ব্যবহারের অনুমতি, একপাক্ষিক বাণিজ্য ঘাটতি মেনে নেওয়া, এমনকি ভারতীয় বিনিয়োগকারীদের বিশেষ কর ছাড়ের মতো সুযোগ সুবিধা দিয়ে এসেছেন শেখ হাসিনা। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতেই আঞ্চলিক প্রভাবশালী প্রতিবেশী ভারতকে এমন দৃষ্টিকটু সব সুবিধা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের স্বার্থবিরোধী হলেও ভারতের বিপক্ষে যায় এমন কোনো সিদ্ধান্ত কখনো নিতেন না তিনি। এমনকি এটাও অভিযোগ রয়েছে যে দিল্লির স্ক্রিপ্টেই বাংলাদেশ পরিচালনা করতেন তিনি। অনেকেরই ধারণা মূলত এসব কারণেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে হলেও শেখ হাসিনাকে আগলে রাখছে ভারত সরকার।